এমন একটা সময় জীর্ণ শীর্ণ অবস্থায় রসুলের টুপি পরিধানকারী, রসুলের লেবাস পরিধানকারী এক নাবালেক বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় ডাক দিবেন, ও আল্লাহর ফেরেশতারা, আমাকে চিনেননি? ফেরেশতারা বলবে, তোমার পরিচয় কি? পরিচয় দাও। নাবালেক বাচ্চা বলতে থাকবে, ও ফেরেশতারা, আমি হলাম কোরআনের হাফেজ। দুনিয়ার মধ্যে কষ্টকে সাধন করেছি, রাত্রি জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, রাত নাই দিন নাই, অনেক কষ্ট অনেক মুজাহাদা করার পর আমার বাবা মা আমাকে কোরআনের হাফেজ বানাইছে। ফেরেশতারা কোরআনের হাফেজের কথা শোনার সাথে সাথে বলবেন, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى وليعلم الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তে যত ধরনের আমল দিয়েছেন, প্রত্যেকটা আমলের ফজিলত অর্জন করার জন্য এবং প্রত্যেকটা আমলকে সহি করার জন্য আমাদেরকে মৌলিকভাবে দুইটি কাজ করা লাগবে। কয়টি কাজ? দুইটি কাজ করা লাগবে। প্রথমত কাজ হচ্ছে দ্বীন ইলম শিক্ষা করা। কি শিক্ষা করা? দ্বীন ইলম শিক্ষা করা, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, নিয়ম পদ্ধতি মাসআলা মাসাইল এগুলো আমাদেরকে জানা। এই কোরআন হাদিসের এই জ্ঞান, এই ইলম অর্জন করা আমাদের প্রথম দায়িত্ব, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে তাসহিহ নিয়ত, অর্থাৎ নিয়ত সহি করা। তাহলে দুইটা কাজের প্রথম কাজ কি? এক নাম্বার কাজ দ্বীন ইলম শিক্ষা করা, দুই নাম্বার কাজ হচ্ছে নিয়ত সহি করা। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, কোরআন তেলাওয়াত, উযু, গোসল, কুরবানি, ইতিকাফ, জিকির আজগার ইত্যাদি যাবতীয় আমলের জন্য নিয়ত সহি করা আর ইলম অর্জন করা, এই দুইটা বিষয় হলো সমস্ত আমলের বুনিয়াদি বিষয়। বলেন সুবহানাল্লাহ। সহি নিয়ত আর হচ্ছে ইলম, এগুলো হচ্ছে আমলের বুনিয়াদি বিষয়, মূল বিষয়। এর জন্য দ্বীন ইলম কাকে বলে, দ্বীন ইলম কতটুকু আমাদের অর্জন করতে হবে, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজগার, দান সদকা, এরপরে যত ধরনের আমল রয়েছে, প্রত্যেকটা আমল আমরা কিভাবে করব, কোন সময় করব, কোন নিয়তে করব, কোন নিয়মে করব, এই সমস্ত নিয়ম কানুন, নিয়ম পদ্ধতি, মাসআলা মাসাইল, এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। এর নাম হচ্ছে ইলম। আর নিয়ত সহি করা, আমি আমার আমল করলাম, অনেক আমল করলাম, কিন্তু আমার আমলের শুরুতে আমার নিয়তের মধ্যে ঝামেলা, আমার নিয়ত ঠিক নাই। নিয়ত ঠিক না থাকলে ভাই ওই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না।
এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরাতুল বাইয়িনাত মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যে ইবাদতের হুকুম দেওয়া হয়েছে তা ইখলাসের সাথে, সহি নিয়তের সাথে পালন করার হুকুম দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষকে যে ইবাদতের হুকুম দেওয়া হয়েছে তা ইখলাসের সাথে অর্থাৎ সহি নিয়তের সাথে পালন করার হুকুম দেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমরা যত ইবাদত করব আমাদের ইবাদতগুলা শুদ্ধ করতে হলে, সহি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে। কোরআনের জ্ঞান, নিয়ম কানুন, মাসআলা, মাসাইল, পদ্ধতি আমাদেরকে এগুলো জানা লাগবে। এই ইলম অর্জন করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ইলম অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল সহি হবে না। আর আমাদের আমলগুলো যদি সহি না হয় তাহলে কিন্তু এই গলদ আমল, এই ভুল আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, কতটুকুন ইলম আমাদেরকে অর্জন করতে হবে, কতটুকুন শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর ওপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন তথা কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এখন কতটুকুন অর্জন করা ফরজ? জিন্দেগি চালাতে যা যা জানা দরকার, যা যা করা দরকার, এই বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, কুরবানি, ইতিকাফ, আরও যেই বিষয়গুলি রয়েছে এই সমস্ত বিষয়ের উপর আমাদেরকে আমল করতেই হয়, ঠিক কিনা? নামাজ আমাদেরকে পড়তে হয় না? তাহলে নামাজের জন্য আমাদের সূরা কেরাতগুলি আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে না? রোজা আমাদেরকে রাখতে হয় না? তাহলে রোজা রাখার নিয়ম পদ্ধতি আমাদেরকে জানা লাগবে না? এই রকমভাবে হজ পালন করতে গেলে হজ পালনের কিছু নিয়ম কানুন থাকে। এই প্রত্যেকটা নিয়ম কানুন, নিয়ম পদ্ধতি, মাসআলা, মাসাইল জানা হচ্ছে আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকুন ফরজ? জিন্দেগি চালাতে যতটুকুন জানা দরকার, যতটুকুন দরকার ঠিক ততটুকুনই দরকার, ফরজ। আমি আমার জিন্দেগিতে চলতে গেলে, আমি রাস্তায় হাঁটা চলা করি, তো ঘর থেকে বের হলে কি দোয়া আছে না নাই? রাসূলের শিখানো ভাষায় ঘর থেকে বের হলে দোয়া আছে না নাই? সেই দোয়া আমাকে শিখতে হবে, এটা আমার জন্য ফরজ। ঘরে ঢুকতে হলে যেই দোয়া আমাকে শিখতে হবে এই দোয়াটা আমার জন্য শিখা ফরজ। এরপরে নামাজের যে নিয়তগুলো আছে, সহি নিয়ত, এই নিয়তগুলো শিখতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা ক্বারিইন ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়ালআনু। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এমনও কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন যাদেরকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলেন? যে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, কোরআনুল কারীম আমরা যে তেলাওয়াত করি সওয়াবের আশায় না গজবের আশায়? কথা বলেন। সওয়াবের আশায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। এখন সওয়াবের আশায় যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, এখন সওয়াবের পরিবর্তে এই কোরআনুল কারীম যদি, এই তেলাওয়াত যদি আমাদের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায় তাহলে কেমন হয়? আল্লাহ মাফ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই তার হাদিসের মধ্যে বলেন, রুব্বা ক্বারিইন ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়ালআনু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে কোরআন যাদেরকে অভিশাপ দেয়।
তো কোরআনুল কারীম পড়ে সওয়াবের আশায়, নেকের আশায়, কিন্তু সে কোরআনুল কারীম গলত পড়ে, ভুল পড়ে, সহি শুদ্ধভাবে পড়ে না, যার ফলে কোরআন তার জন্য রহমত দেওয়ার কথা ছিল, কিন্তু কোরআন তো তাকে রহমত দিল না, কোরআন তার জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, এই যে বিষয়গুলো, একটা বিষয় শুধু আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব কতটুকুন বলেছেন। এমনিভাবে ইসলামের যত হুকুম আহকাম, বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ হয়েছে, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নির্দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী ইলম আমাদেরকে অর্জন করতেই হবে। আর প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা ইবাদতের শুরুতে আমাদের নিয়তকে সহি করে নিতে হবে। আমাদের নিয়ত যদি সহি না থাকে আর ইলম যদি না থাকে, এই ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এলাকায় একটা আনাড়ি লোকের মাধ্যমে যদি একটা বিল্ডিং বানানো হয়, যে ব্যক্তি এর আগে কখনো বিল্ডিং বানায় নাই, বিল্ডিং যে বানাবে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও তার নাই, সে হাতের আইডিয়ার ওপর যদি একটা বিল্ডিং বানায় আর কেউ যদি শুনে, ওই বিল্ডিংকে কেউ কিনবে? বিল্ডিংয়ে কি কেউ থাকবে? কারণ কি? ওই ইঞ্জিনিয়ার, ওই যে ব্যক্তি বিল্ডিংটা তৈরি করলো, তিনি ফাউন্ডেশন দেন নাই। ফাউন্ডেশন দিয়েছে? ফাউন্ডেশন দেন নাই। ঠিক তেমনি কোরআনুল কারীমের জ্ঞান, ইলম অর্জন, কোরআন হাদিসের ইলম যদি আপনার আমার মধ্যে না থাকে, আপনি আমি জীবন ভর যদি আমল করি, একটা আমলও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ওই ফাউন্ডেশনের মতো। এর জন্য কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম আমাদেরকে অর্জন করতেই হবে। কোরআন হাদিসের ইলম আমাদেরকে অর্জন করতেই হবে। এর জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে যে ইলম ওয়ালার এত দাম কেন? কারণ তিনি কোরআন হাদিসের ইলম অর্জন করে তারপরে আমল করবে। কথা বলেন ঠিক কি না? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে সে আমল করবে, বিধায় তার এত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এক ব্যক্তি, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর পয়গম্বর বলেন, এক ব্যক্তি ইলম সহ, ইলম অনুযায়ী আমল করে, আর এক ব্যক্তি ইলম ছাড়া আমল করে, তাদের দুইজনের মধ্যে কতটুকুন পার্থক্য? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে সর্বনিম্ন স্তরের যে মানুষটা আছে, তার চাইতে আমি রাসূল যত বড় মানুষ, আমি রাসূল যত বড়, যতটুকু উত্তম, ঠিক তদ্রূপ ওই ইলম ওয়ালা ব্যক্তির দাম এত ইলমবিহীন ওই মানুষের চাইতে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জন করে আমল করে, আর যে ব্যক্তি ইলমবিহীন আমল করে, ইলম ছাড়া আমল করে, তাদের দুইজনের মধ্যে সবচাইতে বড় উত্তম হচ্ছে ইলমওয়ালা, কারণ তিনি ইলম অনুযায়ী আমল করবে। নতুবা আল্লাহ তাআলা তার কালামে হাকিমে সূরাতুল জুমার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যে তারা হলো ওই গাধার মতো যাদের পিঠে এক বোঝা কিতাব রয়েছে। যারা ইলম অর্জন করলো অথচ আমল করলো না, তাদের ব্যাপারে আল্লাহ গাধা বলে ডাক দিয়েছেন। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, যে তারা হলো ওই গাধার মতো যাদের পিঠে এক বোঝা কিতাব আছে, অথচ তারা আমল করে না। কিন্তু তাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা অসংখ্য উচ্চ মর্যাদাশীল বক্তব্য দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, আমি কোরআনওয়ালার, ইলমওয়ালার, আলেমদের
মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছি যার কোনো সীমানা নির্ধারণ করা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি ইমানদার, আমলদার, আলেমদের মর্যাদা এত এত বাড়িয়ে দিয়েছি যার কোনো সীমানা নাই, তাদের সম্মানকে আমি দারজাত উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন কতটুকুন মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন তার কোনো সীমা আল্লাহ পাক নির্ধারণ করেন নাই। হতে পারে আল্লাহ তাআলা এত এত মর্যাদা আলেমদের বাড়িয়ে দিয়েছেন যার কারণ আল্লাহ সীমাবদ্ধ করেন নাই, আমাদের কল্পনায়ও আসতে নাও পারে, আমাদের কল্পনায় আসবে না বিধায় আল্লাহ তাআলা তাদের সম্মানের সীমাবদ্ধতা লিপিবদ্ধ করেন নাই, ঠিক কিনা? এর জন্য আলেমদের মর্যাদা হচ্ছে অনেক অনেক উচ্চ মাকাম, যারা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলম অর্জন করে। এর জন্য আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করার আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তাআলা আলেমদের রূপে আমাদের দাম বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এর জন্য হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজের, কোরআনের আলেমের মর্যাদা এত এত হবে যে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে এক ব্যক্তি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আপনারা আমাকে চিনেননি? বলে, তুমি কে? তোমার পরিচয় দাও। বলে, আমি দুনিয়ায় থাকতে 30 বছর পড়াশোনা করার পরে ডাক্তার হয়েছি, আমার এত এত ডিগ্রি, আমি বহু টাকা ব্যয় করে, বহু কষ্ট সাধন করে আজকে ডিগ্রি অর্জন করে আমি ডাক্তার হয়েছি। আমাকে মানুষ ডাক্তার বলে ডাকতো, আমাকে মানুষ অনেক সম্মানের সাথে দেখতো, আমাকে মানুষ দেখার সাথে সাথে অনেক সম্মান করত। আমি ডাক্তার, আমার জন্য স্পেশাল কোন দরজা আছে জানায় দাও। ফেরেশতারা সাথে সাথে বলেন, ও ডাক্তার সাহেব, আপনার কোনো দাম নাই, সাইড লন। পক্ষান্তরে আরেক বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আপনারা আমাকে চিনেননি? বলে, তুমি কে? বলবে, আমি ইঞ্জিনিয়ার, 30 বছর পড়াশোনা করার পর, বহু বহু টাকা ব্যয় করার পর আমার যোগ্যতা অর্জন করেছি। দুনিয়ার মধ্যে মানুষ আমাকে সম্মান করত, আমার অনেক ক্ষমতা ছিল, আমার অনেক বাহাদুরি ছিল, আপনারা আমাকে চিনেন নাকি? ফেরেশতারা বলবে, সাইড লট, আপনার কোনো দাম নাই, আপনারে চিনি না। এমন একটা সময় জীর্ণ শীর্ণ অবস্থায় রসুলের টুপি পরিধানকারী, রসুলের লেবাস পরিধানকারী এক নাবালেক বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় ডাক দিবেন, ও আল্লাহর ফেরেশতারা, আমাকে চিনেননি? ফেরেশতারা বলবে, তোমার পরিচয় কি? পরিচয় দাও। নাবালেক বাচ্চা বলতে থাকবে, ও ফেরেশতারা, আমি হলাম কোরআনের হাফেজ, দুনিয়ার মধ্যে কষ্টকে সাধন করেছি, রাত্রি জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, রাত নাই দিন নাই, অনেক কষ্ট অনেক মুজাহাদা করার পর আমার বাবা মা আমাকে কোরআনের হাফেজ বানাইছে। ফেরেশতারা কোরআনের হাফেজের কথা শোনার সাথে সাথে বলবেন, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছেন, পুরা হাশরের ময়দান তোমার জন্য খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাথে সাথে কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে নিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান করাবেন, আল্লাহর সামনে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পরিচয় কি? বলবে, আমি কোরআনের হাফেজ, কোরআনের আলেম, আমি ইলমওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআনের হাফেজ, তুমি ওই যে পিছন দিকে দেখতেছো জাহান্নাম,
ওই জাহান্নামের আগুনের দিকে একটু তাকাও। কোরআনের হাফিজ, কোরআনের আলেম জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া থাকবে আর বলবে, আল্লাহ আমার সিনার মধ্যে আপনার কোরআনুল কারীমের 30টা পারাই লিপিবদ্ধ করা, আপনি কেন আমাকে জাহান্নামের আগুনের দিকে তাকাইতে বললেন? আপনার কি মায়া হবে না? আপনার কি দয়া হবে না রে আল্লাহ? আমাকে কি জাহান্নামে দিবেন নাকি? আল্লাহ বলেন, না না না, তুমি হলা আমার কালামের হাফেজ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী। আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভার দিতে চাইছিলাম, কোরআনের দায়িত্ব দিতে চাইছিলাম, কোরআনের হেফাজতের দায়িত্ব। আসমান কোরআনের ভার বহন করতে পারে নাই। জমিনকে আমি আল্লাহ বলেছিলাম কোরআনের ভার বহন করতে পারবে কিনা, কোরআনের রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা। জমিন বলেছিল, না না, কোরআনুল কারীম এত বড় একটা দামি জিনিস, এত বড় একটা দামি কথা, আয় আল্লাহ এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না। কুল মাখলুকাতের সমস্ত সৃষ্টিকুল আল্লাহর কাছে সেদিন এই দায়িত্বর ব্যাপারে নাকচ করেছিলেন, বলেছিলেন, আয় আল্লাহ এই দায়িত্ব আমরা নিতে পারবো না। এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা হেফাজত করেছি। ও বাচ্চা, তোমার সিনার মধ্যে পবিত্র কোরআনের 30টা পারা আমি আল্লাহ দান করে হেফাজত করেছি। তোমাকে জাহান্নামের দিকে তাকাইতে বলছি, জাহান্নামে দেওয়ার জন্য না। জাহান্নামের মধ্যে গিয়া দেখো তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এমন 10 জন ব্যক্তিকে টেনে টেনে তুমি তোমার জান্নাতের সঙ্গী বানায় নাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যখন যুবকটাকে আল্লাহ তাআলা, ওই বাচ্চাটা কোরআনের হাফেজটাকে যখন আল্লাহ তাআলা বলবেন, যাও গিয়ে দেখো জাহান্নামের আগুনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা জ্বলতেছে, তখন সেই বাচ্চা জাহান্নামের ভিতরে গিয়া বা জাহান্নামের বাইরে থেকে যখন দেখবেন যে জাহান্নামের আগুনের মধ্যে কারা কারা জ্বলতেছেন, যদি দেখেন তার কোনো সাধারণ পরিচিত একজন ব্যক্তি, তারা কি আগে হাত ধরে টান দিবেন? কথা বলে টান দিবেন? আগে টান দিবেন কাকে? জন্মদাতা পিতা, তাকে যে জন্ম দিয়েছে তার পিতার হাত ধরে টানবে। বাবা তুমি জাহান্নামে যাবে, আমি চেয়ে চেয়ে দেখতে পারবো না। বাবার হাত ধরে টান দিবে কোরআনের হাফেজ, এরপর মায়ের হাত ধরে টান দিবে, এরপরের সিরিয়ালি দাদা দাদি, ঠিক কিনা? এরপরের সিরিয়ালি দাদা দাদি। এটা বাস্তবমুখী কথা। আজকে যদি জান্নাতের টিকিট দেওয়া হয় একটা ছেলের হাতে, সে সর্বপ্রথম করবে কি? তার বাবাকে জান্নাতের মধ্যে নেওয়ার চেষ্টা করবে না? এরপর তার মাকে, তারপর তার দাদা, তারপর দাদি, তারপর দুনিয়ার অন্য সব মানুষ, ঠিক কিনা? এর জন্য কোরআনের হাফেজকে যেই দিন আল্লাহ তাআলা, এটা হাদিসের কথা, এটা আমার কোনো বানানো কথা না, হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শুধু আমি পয়গম্বর মানুষের ব্যাপারে, আমার উম্মতের ব্যাপারে শুধু সুপারিশ করব না, আল্লাহ তাআলা ইমানদার, আমলওয়ালা, ইলমওয়ালা কিছু আলেমদেরকে, কিছু হাফেজদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবে। বলে সুবহানাল্লাহ। সে কোরআনের হাফেজকে যখন বলবে, কোরআনের হাফেজ সর্বপ্রথম তার বাবার হাত ধরবে, এরপর মায়ের হাত ধরবে, এরপর দাদার হাত ধরবে, এরপর দাদির হাত ধরবে, এরপর যদি দেখে সিরিয়ালে আরো কয়েকজন আছে, 4 জন হয়ে গেছে, আর 6 জন আছে, এরপরে তার স্ত্রী, এরপর তার সন্তান, ঠিক কিনা? এর জন্য কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের ইলমের এত দাম। এর জন্য কোরআনের ইলম আমাদেরকে অর্জন করতে হবে। আমার সন্তান, সন্ততি, আওলাদ, বংশধর, এর মধ্যে থেকে একজন হলেও কোরআনের আলেম বানাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন, ও দুনিয়াদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ তাআলা বলেছেন, আগে নিজে বাঁচার কথা বলেছেন। আপনি একটু অন্তর দ্বারা চিন্তা করেন,
আজকে আপনি আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী কতটুকুনি করি? বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি আমার ইবাদতের বৌদলতে আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়ায়া জান্নাত চাইতে পারবো? কথা বলেন। আচ্ছা, কথা বলেন না কেন আপনারা? কথা বলতে হবে ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, এগুলোর সওয়াব যে কত আপনারা যদি জানতেন। প্রকৃতপক্ষে জানেন অনেকেই, কিন্তু প্রকৃতপক্ষে অন্তর দ্বারা বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে আপনারা শুধু আল্লাহর তাসবিহ পাঠের মধ্যেই থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। যে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন যে জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচার কথা আগে বলেছেন, এরপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলেছেন। বুদ্ধিমান তো তারাই যারা নিজেদের সন্তান দিগকে দুনিয়া শিক্ষা পরে দিয়েছে, আগে আখিরাত শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যাবতীয় শিক্ষা দিব, আমরা এটা না করি না। তবে আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম পরিচয় কি? কথা বলেন, সর্বপ্রথম পরিচয় কি? আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের ধর্মীয় শিক্ষা আছে। আমরা আমাদের সন্তানকে যদি, আমাদের সন্তানের জন্মের পর থেকে আমরা যদি শিক্ষা দেই যে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাহলে সে ওইটাই তো শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আমাদের সন্তানকে যদি শিক্ষা দেই আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, এই নুরানি মাদ্রাসায় যে পড়াশোনাগুলো হয়, আপনারা একটু ফাঁকে ফাঁকে যাবেন, গিয়া দেখবেন ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা যে কি সুন্দর করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কালামের 29টা হরফের বর্ণনা কত সুন্দর করে পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তর জুড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলে কোরআনের কাছে যারা বেশি বেশি ঘেঁষবে, হাদিসের পাশে যারা বেশি বেশি ঘেঁষবে, মাদ্রাসার পাশে মসজিদের পাশে যারা বেশি বেশি সময় দিবে, যারা তাদের প্রতি একটু ভালো সহানুভূতি দেখাবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন থেকে ফারেক থাকা যাবে না, কোরআনের ইলম অর্জন করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে আল্লাহর কালামের হরফগুলা কবিতার আকারে আকারে পড়ে, কত সুন্দর করে পড়ে। তো আমরা মুসলিম, আমাদের সন্তান দিগকে আমরা সর্বপ্রথম কুরআনুল কারীমের সবক শিখাবো। কথা বলেন ঠিক কিনা? দেখেন কুরআনুল কারীমের সবক শিখালে কতটুকু লাভ, একটু দিল থেকে চিন্তা করেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়া হাইটা যাইতেছেন, এমন সময়ে রাস্তার পাশে দেখতেছে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুসা পয়গম্বর রাস্তা দিয়া চইলা গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। কথোপকথন শেষে যখন আবার ওই রাস্তা দিয়া ফেরত আসতেছিলেন, দেখেন যেই কবরের মধ্যে যাওয়ার সময় দেখলো আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, কিন্তু আসার সময় দেখলেন আবার কবরে আযাব বন্ধ। কারণ কি? ঘটনা কি? মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, কিন্তু আসার সময় দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, এই অল্প সময়ের মুহূর্তে এই কবরওয়ালা কি এমন কাজ করলো যার কারণে মুহূর্তের মধ্যে আপনি কবরের আযাব বন্ধ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, এই কবরওয়ালা যখন দুনিয়ায় জীবিত ছিল, তিনি মারা যাওয়ার আগে তার বিবিকে গর্ভধারণ করে আসছিলেন, বিবিকে নসিহত করে আসছিলেন, বিবি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, যখন হাঁটি হাঁটি পা করে উপযুক্ত হবে, বয়স হবে, তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা।
এই কথা বলে যখন এই কবরওয়ালা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, বিদায় নিল, দুনিয়া থেকে চলে আসলো, এতকাল পর্যন্ত তার কবরে আযাব হইতেছিল, তুমিও যাওয়ার সময় দেখতেছিলা। কিন্তু তার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হতে লাগলো, মাদ্রাসায় পড়ার মতো যখন উপযুক্ত হলো, তার বিবি তার কথা মতো তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিল। যখন আলিফ বা তা তা জিম হা খ দাল দাল আরবি প্রত্যেকটা হরফ উচ্চারণ শিখে শিখে যখন কোরআনের সবক নিবে এবং সময়ে ওস্তাদ যখন তাকে কোরআনের সবক দিবে, ওস্তাদ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদের সাথে সাথে ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া এই নাবালেগ বাচ্চা, এই মাসুম বাচ্চা মুখ দ্বারাও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহর দুইটা নাম রয়েছে, একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই নাবালেগ বাচ্চা কিছু বুঝে না, কিছু জানে না, এমন সময়ে আমি আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকার দিয়া আমি আল্লাহকে রহমান এবং রহিম নাম ধরে ডাকছি। ও মুসা, আমি আল্লাহ কেমন রহমান কেমন রহিম হইলাম যদি তার বাবার কবরের আযাব বন্ধ না করতে পারি। সুবহানাল্লাহ। ও মুসা, এই ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, সাথে সাথে আমি এই বাচ্চার বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যার পাপের শাস্তি কবরে চলমান ছিল, কিন্তু তার সন্তানকে যখন তার বিবি মাদ্রাসায় পড়ানোর জন্য ভর্তি করেছে, অমন সময়ে ওস্তাদ যখন তাকে সবক দেয়, ওস্তাদের সবকে সেও সবক নিতে ছিল, তার সবকের কারণে তার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে উচ্চারণ করার কারণে আল্লাহর এত এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার সন্তানের উসিলায় তার বাবার কবর আযাব মাফ করে দিতে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহ তাআলার যে আয়াত সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়াদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিজনকে, আহলগণকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য আমাদের জিন্দগিতে যতগুলো আমল, যতগুলো ইবাদত আমরা করি, এই ইবাদতের জন্য আমি শুরুতে বলেছি দুইটি দায়িত্ব, দুইটি কাজ আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান, মাসআলা মাসাইল, নিয়ম পদ্ধতি, এগুলো আমাদেরকে জেনে তারপরে ইবাদত করতে হবে। আর 2 নাম্বার সেটা হচ্ছে তাসহিহ নিয়ত, নিয়তকে সহি করা। দ্বীন ইলম শিক্ষা করা আর নিয়তকে সহি করা, এই দুইটা দায়িত্ব মৌলিকভাবে আমাদেরকে নিতেই হবে। আর এই দুইটা দায়িত্ব যদি আমরা নিতে পারি, তবে কোরআনুল কারীমের পড়া আমাদের জন্য সহি শুদ্ধ হবে। আর তখন এই রহমতের কারণে রহমতই আসবে, রহমতের কারণে এই রহমতের জায়গায় গজব আর আসবে না। কারণ কোরআনুল কারীম যে ব্যক্তি তেলাওয়াত করে, তার তেলাওয়াতে ফেরেশতারা খুশি হন যদি সহি শুদ্ধভাবে পড়েন। আর যদি সে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত না করতে জানে, সহি শুদ্ধভাবে যদি একটা ইবাদত বন্দেগী না করতে জানে, তাহলে কিন্তু ফেরেশতারা খুশি হন না, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে রহমত ছিল, রহমত ছড়ায়া তাকে ফেরেশতারা গজবের কারণ বানায় দেন। এর জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, জিন্দেগির পেছনে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন থেকে প্রত্যেকটা ইবাদতের জন্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব এবং আমাদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরাও চেষ্টা করব, আমাদের সন্তান দিগকে ইলমওয়ালা বানাইব। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই জানেন, কিন্তু তারপরও কথাটা বলতে হয়, কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে যা যা শুরু হয়েছে এগুলো আমাদের জানা দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে মানুষ তো, মুসল্লি তো আলহামদুলিল্লাহ, মসজিদ তো ভরপুর হয়ে গেছে, কিন্তু আওয়াজ এত কম কেন? ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে আল্লাহর রুবুবিয়্যাতের আওয়াজ তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলতেছিলাম যে বাংলাদেশের অবস্থা সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি বা অনেকেই অবগত নাই।
ইসকন নামে যে সংগঠনটি বাংলাদেশের জমিনে মাথা চাড়া দিয়ে উঠছিল, সেটা শুধু ইসকন না, এই ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন। জোরে বলেন, কি সংগঠন? কথা বলে না, জঙ্গি সংগঠন। ভাই, এরা নাম দিছে ধর্মীয় সংগঠন, আসলে মূলত এরা ধর্মীয় সংগঠন না, এটা একটা জঙ্গি সংগঠন। এরা মুসলমানদের আর আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে মাঝখানে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা ইতিকাল থেকে এখনো পর্যন্ত আমরা মুসলমানরা, আমরা সনাতনীরা, আমাদের যে যে ধর্ম পালন করে, আলহামদুলিল্লাহ আমরা বাংলা মায়ের বুকে জন্ম নিয়ে আমরা শান্তিতেই একদম সুন্দরভাবে বসবাস করতেছিলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইসকন নামক এই সংগঠনটা কি করলো? তারা সংখ্যালঘু নামক শব্দ দিয়ে তারা একটা নির্যাতন হওয়ার একটা জারি পায়তারা শুরু করলো মুসলমানদের উপরে। তারা একটা যাতে দোষ দেওয়া শুরু করলো, যাতে মুসলমানদেরকে আরো বেশিভাবে নির্যাতন করা যায়, আরো বেশিভাবে নির্যাতন করা যায়। যেমনিভাবে ভারত থেকে আজকে তারা বলতেছে যে বাংলাদেশের আমাদের প্রাণের হিন্দু ভাইয়েরা তারা নাকি বলে এরকম নির্যাতন হচ্ছে। আচ্ছা, আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার গ্রামের মধ্যে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে। কথা বলেন, আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকার মধ্যে আপনারা কি কখনো বিভেদ দেখেন? আপনারা কি কখনো তাদেরকে পর ভাবেন? আমরাও কখনো পর ভাবি না। আরে ভাই, কেন ভাববো, কেন পর ভাববো? আমরাও যেই মাটি থেকে, যেইখানে আমাদের জন্ম, তাদেরও জন্ম সেইখানে। এটা আমাদেরও জমিন, এটা তাদেরও জমিন। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা দেখলাম না, আমাদের চোখে দেখলাম না, আমরা কানে শুনলাম না যে আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দুদের ওপর নির্যাতন করেছে। কিন্তু তারা এমন একটা পায়ে তারা শুরু করলো, তারা এমন একটা বক্তব্য দেওয়া শুরু করলো যে মুসলমানেরা বাংলাদেশে বসে বসে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন করা শুরু করছে। তারা আমাদের বাংলাদেশের ওপর বর্ডার ক্রস করে অ্যাটাক করতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা? কিছুদিন পূর্বে কিন্তু তারা কি করেছে, বাংলাদেশের এই যে নেত্রকোনা সীমান্তে যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডার ক্রস করে তারা বাংলা জমিনে ঢুকে মুসলমানদেরকে মারার জন্য তারা একদম ডাইরেক্ট দাঁড়ায় গেছে। তাহলে কি আপনারা বলতে চান বা আপনারা কি মনে করেন যে মুসলমানরা বসে বসে তারা কি করবে, আঙুল চুষবে? মুসলমানরা কি তাদেরকে ছেড়ে দিবে? আজকে থেকে আমি বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 1000 বছর আগে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে গিয়েছেন যে এই হিন্দুস্তানের যেই গাজওয়াতুল হিন্দ ঘুম ভাঙাবে একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গাজওয়াতুল হিন্দ আমাদের, একদিন মুসলমানরা আমাদের এই সম্পদ আমরাই বিজয় করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলে পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধূম, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, থাকছে আজান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে। হাদিসের মধ্যে যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছেন যে আমাদের হবেই হবে, ইনশাআল্লাহ আমাদেরই হবে। আমাদের ঈমানকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা আমাদের ইবাদত বন্দেগী যদি সহি তরিকায় করতে পারি, আমাদের ঈমানকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। ইনশাআল্লাহ আমাদের ঈমানের পথে যদি আমরা অটল থাকি, আমাদেরকে বিজয় আমাদের নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। আর একটা কথা, আমরা মুসলমানের ভিতরে যদি ফাটল সৃষ্টি করি, তাহলে আমাদের মধ্যে ঐক্য থাকবে না। আর ঐক্য না থাকলে আমাদের মধ্যে কিন্তু ফিতনা ছড়ায় গেলে, তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতেই কখনো আমাদের বিজয়কে ছিনিয়ে আনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের বিরুদ্ধে কেন লাগি বলেন? কেন লাগি মুসলমানের বিরুদ্ধে? শুধু তাই নয়, আমার এলাকা, আমার ভাই, আমার চাচা, আমার খালু, আমার দাদা, আমার প্রতিবেশী, আজকে যদি আমি মারা যাই, তাহলে আমার লাশটা আমার এলাকার মানুষই কিন্তু জানাজা পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যদি মারা যাই,
আমার এলাকার মানুষ আমাকে গোসল দেওয়ার জন্য, আমাকে দাফন করার জন্য তাড়াতাড়ি তারা এইরকম ব্যস্ত হয়ে পড়বেন। তাহলে আপনি আমি কেন মারামারি করতেছি? আপনি আমি কেন একজন আরেকজনের দোষ খুঁজতেছি? শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়। তাহলে শয়তানের পায়ে যদি আমরা, শয়তানের ফাঁদে যদি আমরা পাড়া দেই, তাহলে কি আমাদের চলবে? কথা বলেন। আমাদের এক থাকতে হবে। আমাদের প্রভু কয়জন? কথা বলেন। আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? সব যদি এক হয়, তাহলে আপনারা আমরা কেন দ্বন্দ্ব করতেছি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, অহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। মিলে মিশে আছি যেন এক দেহ এক প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম বুঝতে পারলেন তো ইনশাআল্লাহ? বুঝতে পারছেন নাকি শুধু শুধু ইনশাআল্লাহ বলতেছেন? কথার প্রথম টপিক হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে আমাদেরকে এলেম অর্জন করা লাগবে। এলেম অর্জন করে তারপরে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। প্রত্যেকটা আমল করার আগে আমরা ওটা জানার চেষ্টা করব আমলটা কিভাবে করতে হয়, ইখলাসের সাথে করব ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা হচ্ছে তাসহিহ, নিয়তকে সহি করব। আর আমরা আমাদের মধ্যে এই ফাটল সৃষ্টি করবার চেষ্টা করব